হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.1 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা বীজগণিতিক সংখ্যামালার গুণ, ভাগ, যোগ এগুলো ডিটেলসে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনও দেখোনি ক্লাসটা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসটা করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে দেখো তোমাদের ছকটার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে একটা সংখ্যামালা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। প্রথমেরটা করে দিয়েছে, 1 নম্বরটা কিন্তু করে দিয়েছে, এর অঙ্কটা। সেখানে একটা সংখ্যামালা আছে, তারপরে দ্বিতীয় ঘরে একটা সংখ্যামালা আছে, তাই তো? তো এই দুটো সংখ্যামালাকে গুণ করেছে, গুণ করে গুণফলটা লিখেছে। ঠিক আছে, গুণফলটা লেখার পরে কি বলেছে? গুণফলের মান মানে এক্স সমান 1 বসানো হয়েছে, মানে এক্সের জায়গায় একটা মান বসানো হয়েছে, সেই মানটা কত? 1 বসানোর পরে মানে গুণফলের জায়গায় যে এক্স এর মানটা বসানো হয়েছে 1 বসিয়ে এখানে কত পেয়েছে? টোটাল যে গুণফলটা ক্যালকুলেশন করে পাওয়া গেছে কত? 42। ঠিক আছে, তো এই অঙ্কটা মানে বি এর অঙ্কটা এই একইভাবে মানে উপরটা যেভাবে করেছে সেইভাবেই তোমাদেরকে করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে করবে দেখো। তো প্রথমে যে সংখ্যামালা আছে, প্রথম সংখ্যামালা বলে লেখো। প্রথম সংখ্যামালা যেটা দেওয়া আছে 1 নম্বর, আমি এটা লিখছি প্রথম সংখ্যামালা। ঠিক আছে, প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা কত আছে? প্রথম সংখ্যামালা আছে এক্স স্কোয়ার +12 - 7y। এটা প্রথম সংখ্যামালা। আর দ্বিতীয় সংখ্যামালা কি আছে? দ্বিতীয় সংখ্যামালা আছে তোমার 2x - y দেওয়া আছে, তাই তো? আরেকটা জিনিস বলেছে, এক্স এর মান কত বলছে? এক্স সমান হচ্ছে -2 দেওয়া আছে, আর ওয়াই এর মান দেওয়া আছে শুধু 2। ওয়াই এর মান শুধু 2 বসিয়ে আমাকে গুণফলটা কত পাওয়া যায় সেটা বার করতে হবে। দেখো, ফার্স্ট হচ্ছে আমাকে কি গুণ করতে হবে, মানে 1 নম্বরের সঙ্গে 2 নম্বর, মানে 1 নম্বর যে সংখ্যামালাটা আছে তার সঙ্গে 2 নম্বর সংখ্যামালাটা গুণ করতে হবে। ঠিক আছে, চলো গুণ আকারে লিখে ফেলি। প্রথম সংখ্যামালাটা যেটা আছে দেখে দেখে লেখো। এক্স স্কোয়ার +12 - 7y হলো। কার গুণ কার সাথে? এর সাথে গুণ করতে হবে কত? এইটা দ্বিতীয় সংখ্যামালা কত আছে? 2x - y। তো আগের দিন আমি তোমাদেরকে গুণের নিয়ম শিখিয়েছি, তো সেই নিয়ম অনুযায়ী হচ্ছে আমি গুণটাকে করবো। দেখো, তো ফার্স্ট করব কি, প্রথম করব এই এক্স স্কোয়ার দিয়ে একবার 2x-কে করবো, একবার এক্স স্কোয়ার দিয়ে আবার -y-টাকে করবো। মানে এক্স স্কোয়ার দিয়ে এইগুলোকে সবগুলোকে করতে হবে, এদিকে যেগুলো আছে। তারপর +12-কে দিয়ে এই সবগুলোকে করবো, তারপর -7y-কে দিয়ে এই সবগুলোকে করবো। বোঝা গেল? মানে এক্সকে দিয়ে একবার এটার হবে, আবার এক্সকে দিয়ে একবার -y হবে, তারপর 12-কে দিয়েও একবার -2x এর হবে, 12-কে দিয়ে আবার -y-কে এই -y-কে হবে, তারপর -7y-কে দিয়ে একবার 2x হবে, আবার -7y-কে দিয়ে y-কে হবে। এইভাবে কিন্তু আমাদেরকে গুণটা করতে হয়। গুণের নিয়ম এটাই, মানে সবার সঙ্গে সবার আমাকে কি গুণ করতে হবে। ঠিক আছে, চলো গুণ করা যাক তাহলে। এখানে কত আছে? এটা 12, এটা 12। ঠিক আছে, এটা 7y। আচ্ছা, এক্স স্কোয়ারের সঙ্গে যদি আমি 2x গুণ করি কত হবে? আচ্ছা, চিহ্ন ফার্স্ট গুণ করতে হবে, চিহ্নর সঙ্গে চিহ্নর গুণ করতে হবে। এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে একটা প্লাস আছে, এখানে 2x এর আগে কিছু নেই মানে একটা প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে গুণ করলে কি হয়? প্লাস হয়, তাই তো? আচ্ছা, এক্স স্কোয়ারের সঙ্গে 2x গুণ হবে। এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1। সহগ কত আছে? 1 সহগ। আচ্ছা, ধ্রুবক সংখ্যার সঙ্গে ধ্রুবক সংখ্যা গুণ করবো বলেছিলাম, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হচ্ছে, হলো। আচ্ছা, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে কত হবে? আমি কি বলেছি? গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার এক আছে, এখানে কিছু নেই মানে একটা 1 আছে, মানে 2 আর 1 3, তার মানে কত হয়ে গেল? এক্স কিউব, মানে +2x³ হয়ে গেল কিন্তু গুণটা। এইভাবে করতে হবে। পরেরটাও এইভাবে করবো। তাহলে এবার এক্স স্কোয়ারকে দিয়ে -y এর গুণ করবো, তাহলে আগে চিহ্নের গুণ করি, +a - মাইনাস। দেখো, এক্স স্কোয়ার এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, দুজন সমজাতীয় রাশি না হলে আমরা পাশাপাশি গুণের সময় বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই এর গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই, পাশাপাশি বসে গেল, হলো। এরপর কি করতে হবে? +12 দিয়ে এই 2x-কে গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্রথমে 2 × 12 = 24, আর এক্সটা বসে যাবে, এর এক্স নেই কোনো। ঠিক আছে, এবার হচ্ছে 12 দিয়ে +12 দিয়ে -y গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 12y হলো। এবার কি করব?
12 দিয়ে দুজনকেই গুণ করে ফেলেছি। এবার -7y-কে দিয়ে মানে -7y-কে দিয়ে একবার 2x-কে করবো, -7y-কে দিয়ে একবার -y-কে করবো। তাহলে এটা মাইনাস, এখানে কিছু নেবে না, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7 2 14, আর xy পাশাপাশি বসে যাবে, হলো xy বসে গেল। আচ্ছা, এবার হচ্ছে -7y-কে দিয়ে কার গুণ করবো, -y-এর, মাইনাসে মাইনাসে প্লাস, 7 1 7y², এই হয়ে গেল আমাদের গুণ। ঠিক আছে, এবার এদের মধ্যে কোনো যোগ বা বিয়োগ হবে কিনা বুঝতে হবে তোমাদেরকে। আমি বলেছি যোগ বিয়োগ করার নিয়ম তোমাদেরকে আগের দিন বললাম যে কি সমজাতীয় রাশি হতে হবে আর কি তাদের পাওয়ার সমান হতে হবে। তো সেই রকম ধরনের কোনো পদ তোমরা দেখতে পাচ্ছ যে সমজাতীয় রাশি এবং পাওয়ার সমান। এখানে x³ আর কোথাও আছে? x³ কোথাও নেই, তাহলে x³ যেমন রয়ে গেল। x² কোথাও আছে দেখতে পাচ্ছ? নেই, x² শুধু x কোথাও নেই, শুধু y কোথাও নেই, xy কোথাও নেই। ঠিক আছে, ওগুলো তো এখানে আছে না, এখানে দেখো পাওয়ারটা স্কোয়ার আছে, এখানে কিন্তু পাওয়ার 1 আছে। পাওয়ার সমান হতে হবে, পাওয়ার সমান হতে হবে এবং সমজাতীয় রাশি হতে হবে, তবেই আমরা যোগ বিয়োগ করতে পারবো, নতুবা ওই আকারেতেই লিখে রেখে দিতে হবে। বোঝা গেল? তাহলে এখানে তো আমরা গুণফল বার করে ফেললাম। এবার হচ্ছে কি করতে হবে, গুণফলের মান বসাতে হবে। মানে কি, x সমান আমাকে বসাতে হবে -2, y সমান শুধু 2, বসিয়ে আমাকে দেখতে হবে যে সংখ্যাটা কত আসছে। তো চলো বসিয়ে দিই। x এর জায়গায় বসাবো -2, ভালো করে বুঝবে, +2 ইন্টু x এর জায়গায় কত বসাবো, -2 তার কিউব, হলো মাইনাস x² এর জায়গায় -2 তার স্কোয়ার। আচ্ছা, y এর জায়গায় শুধু 2 বসাচ্ছি, প্লাস 24 ইন্টু x এর জন্য মাইনাস এই -2, x এর মান -2 বসিয়ে দিলাম, তারপর মাইনাস আছে দিলাম 12, y এর মান কত 2 শুধু বসিয়ে দিলাম, -14, x এর মান -2 গুণ y এর মান শুধু 2, প্লাস 7 গুণ 2 এর স্কোয়ার। হয়ে গেল, সব মান কিন্তু আমি বসিয়ে দিয়েছি। মানগুলো বসানোটা ইম্পর্টেন্ট জায়গা, এখানটা ভালো করে দেখে দেখে বুঝে বুঝে মানগুলোকে বসাতে হবে। এখানে ভুল হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। তো মান আমি কিন্তু বসিয়ে ফেলেছি, মান দেখছো নিশ্চয়ই বসিয়ে ফেলেছি। এবার কি করব, এবার হচ্ছে ভেঙে ফেলি। আচ্ছা, 2 গুণ -2 এর কিউব কত হবে বলো তো? আচ্ছা, -2 এর কিউব মানে কি, -2 গুণিতক -2 গুণিতক -2, এটা। তাহলে -2 এর সঙ্গে -2 গুণ করলে কত হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, 2 2 এ 4 হচ্ছে, আবার একটা -2 আছে, গুণ আছে কিন্তু। তাহলে +4 -2 যদি গুণ করি তাহলে কত, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, 4 2 এ 8 হচ্ছে, তাহলে -8 হচ্ছে। তাহলে এটা গুণ করে আমার কত হলো, -8 হলো। আচ্ছা, এখানে মাইনাস বসালাম, -2² কত হচ্ছে, -2 মানে -2 গুণ -2 করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়ে গেল। তাহলে কত বসাবো, এখানে 4 বসাবো, গুণ 2 হলো। ক্লিয়ার? প্লাস, আচ্ছা 24 আছে, এখানে -2 আছে। আচ্ছা, 24-এর সঙ্গে -2 গুণ করলে কত হবে, দেখো এইখানে প্লাস এর মাইনাস, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, 24 2 এ 48 হয়ে গেল গুণটা। আচ্ছা, এইখানে দেখো -12-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে, 12 2 24, তাহলে -24 হয়ে গেল। আচ্ছা, এখানে -14, এখানে -2, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 14 2 এ 28 হয়ে গেল, তাই তো? 28 গুণ 2 প্লাস 7 আছে, আর 2 স্কোয়ার মানে 4, 4 7 এ 28 হয়ে যাবে, 4 গুণ এই 7 গুণ 4 আমি লিখে রাখছি একবারে, 7 গুণ 4, 2 স্কোয়ার মানে 4 হলো। আবার গুণগুলো করে দিই, তাহলে 2 এর সঙ্গে -8 গুণ করলে -16 হয়ে গেল, এটা -4 2 এ 8 হয়ে গেল, এটা মাইনাস, এটা 48 যেমন আছে রইলো, এটা 24 যেমন আছে রইলো, প্লাস দিলাম 28 2 এ কত, 56, প্লাস 4 7 এ 28। দেখো, এই হচ্ছে আমার এত অবধি কাজটা করে ফেললাম। এবার হচ্ছে এদের মধ্যে যোগ বিয়োগ যেগুলো হয় সেগুলো আমি কিন্তু করে দেবো দেখে দেখে। কিভাবে করবো দেখো। আচ্ছা, খুব সোজা খুব সোজা, দেখো আস্তে আমি একটা একটা করে স্টেপ যাবো, অত কিছু ভাবার দরকার নেই। -16 আর -8 কত হবে, দুজনের সমান চিহ্ন থাকলে যোগ হয়, আমি বলেছি সমান চিহ্ন থাকলে যোগ হয়। আর সবসময় কি যোগের সময় কি বড় চিহ্ন বসে, যোগ বা বিয়োগের সময় যাই হোক না কেন বড় সংখ্যার চিহ্ন কত, মাইনাস আছে, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। 16 আর 8 যোগ করবো, 16 আর 4 কত হয়, 20 হয়, 20 আর 4 24, তাহলে 16 আর যোগ করলাম 24 হয়ে গেল, -24। ঠিক আছে, তাহলে তারপর দেখি -48 আছে। আচ্ছা, এটা -48 লিখতে হবে না, তাহলে এইখানটা দেখো -48-এর সঙ্গে -24 কী হবে বলো তো, যোগ হবে, কারণ দুজনের চিহ্নই সমান আছে। তাহলে 48 আর 24 যদি যোগ করি, পাশে করে নাও 48 আর এখানে 24,
যোগ হবে, আর বড় চিহ্ন বসবে, কেন কি বড় সংখ্যার চিহ্ন হচ্ছে 48, সেই জন্য মাইনাস বসেছে। তাহলে 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 4 থেকে 5, 5 আর 2 7, 72 হয়ে গেল, তাই তো? তাহলে কত হয়ে গেল? 72 হলো। এবার হচ্ছে এই দুটোর মধ্যেও কি করবে? যোগ হবে, একই চিহ্ন থাকলে যোগ হয়, আর বড় চিহ্ন প্লাস। তাহলে 56 আর 28 যোগ করে দাও তোমরা। 56 আর 28 যোগ করলে কত হবে বলো তো? এখানে 6 আর 8 কত হচ্ছে? 14। 6 আর 8 14, 14 4 হাতে থাকে 1, 5 রেখে 6, 6 আর 2 8, 84 হচ্ছে, তাই তো? তাহলে এবার দেখো এইখানে দেখো -24 আর 72 মধ্যে আবার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, একই চিহ্ন, তাই তো? একই চিহ্ন থাকলে কি হয়? যোগ হয় সবসময়। তাহলে যোগ করে দাও। তাহলে 4 আর 2 6 হয়ে যাচ্ছে, আর 7 আর 2 9, -96 প্লাস 84। তাহলে এবার দেখো এই দুটোর আলাদা চিহ্ন হয়ে গেছে, তাহলে কি হবে? বিয়োগ হবে। তাহলে 84 থেকে 96 তোমাকে বাদ দিয়ে দিতে হবে। আর বড় চিহ্ন বসে, বড় চিহ্ন কি? মাইনাস বসেছে, দেখো 96 চিহ্ন মাইনাস আছে, সেই জন্য মাইনাস বসালাম। 4 কত 6, 2 এ 6, হাতে থাকে কত? হাতে পাতে কিছু থাকবে না, 8 কত 9 19, 9 1, তাহলে কত? -12 হচ্ছে আমার অ্যান্সার। গুণফলটার মান কত বেরোচ্ছে? -12। এইভাবে কিন্তু বার করতে হবে, ক্যালকুলেশন ভুল করলে কিন্তু তোমাদের চলবে না, ভালো করে দেখে নাও যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। আশা করছি বোঝা যাচ্ছে নিশ্চয়ই। দেখে নাও ভালো করে।